নমস্কার, অমিত মুখার্জি বলছি। আজকের ভিডিওটা করলাম এই কারণে যে আমাকে অনেকেই বলেন, আমি প্রথমে বলে দিই যে দুর্ভোগ চারটে ওয়ে দিয়ে আসে, চারটে দিক থেকে আসে: গ্রহদোষ, কর্মদোষ, সঙ্গদোষ আর বাস্তুদোষ। এবার অনেকেই আমাকে বলেন, বেশিরভাগ, যে কর্মদোষটা কি দাদা? আমরা তো কোনো পাপ করিনি, আমরা তো বাজে কাজ করিনি, চুরিচামারি করিনি, কারোকে দুঃখ দিইনি, কষ্ট দিইনি, কিন্তু কর্মদোষটা যে কি সেটা একটা অনেকেই ভাবে যে ব্যাপারটা আলটিমেট হচ্ছেটা কি, কর্মদোষটা কি। কেউ যদি খারাপ কাজ না করে তাহলে কর্মদোষ করতে গেল। তা এখানে আমি বলে রেখে দিই, কর্মদোষটা এমন হয় আমরা না জেনে অনেক কর্ম করে ফেলি, এইটা হচ্ছে কর্মদোষ। হ্যাঁ, যেমন ধরুন, সাপোজ ধরুন যে আমরা কি করি, বাড়িতে বিয়ে লেগেছে, কোনো বিয়ের অনুষ্ঠান আছে, আমরা দোকানে গিয়ে কাপড়, মানে কম দামি কাপড়, মানে বেশি দামের যে কাপড়গুলো সেগুলো তো ব্র্যান্ডেড দোকানে আপনারা নেন, ছোটোখাটো দোকানে তো নেবেন না। কিন্তু কম দামের যে শাড়িগুলো, ধরুন আটপৌরের শাড়ি, দানের শাড়ি, এইগুলো সাধারণ দোকান থেকে নেন, কারণ একটু কম হবে, ব্র্যান্ডেড দোকানের দাম বেশি। এইবার কি হলো, আপনি দেখবেন পুজো পার্বণে, ধরুন কালী পুজো হলো বা কোনো শ্রাদ্ধ শান্তি হলো, ঠাকুরমশাইরা যে শাড়িগুলো পায় সেগুলো কিন্তু দোকানে বেচে দেয়, কারণ অত শাড়ি ওদের বউরা পরে না। দোকানে বেচে দেয়, গামছা বেচে দেয়, এগুলো সব বেচে দেয় জিনিস যেগুলো পায় ওরা। তো এবার ব্যাপার হচ্ছে, আপনি গামছার দোকান থেকে গামছা কিনলেন, সেই গামছাটা তো আপনি জানেন না যে শ্রাদ্ধের গামছা বেচে দিয়েছে কিনা, ব্যাপারটা বুঝুন। এবার আপনি নতুন গামছাই কিনেছেন, কিন্তু সেই গামছাটা হাত ঘুরে এসছে, সেটা তো দেখা গেল কোনো শ্রাদ্ধের গামছা, বা সুইসাইড করেছে, বা পোস্টমর্টেম হয়েছে, 3 দিনের কাজ হয়েছে, অপঘাত মৃত্যুর গামছা, ব্যাস আপনি শেষ, আপনার মেয়ের জীবনটা শেষ। তাহলে কি করবেন? এখানে করবেন কি, দোকান থেকেই কিনবেন। দেখবেন গামছা যেগুলো সব জোড়া থাকে একসঙ্গে, বা গামছার থান থাকে, সেখান থেকে আপনি কাটিয়ে নেন। আর সিঙ্গেল গামছা কিনলে, সেইটা হাত ঘোরা গামছা কিনে আপনি তো জানেন না, কিন্তু আপনি যদি থান থেকে কাটিয়ে নেন বা জোড়া গামছা কাটিয়ে নেন, জোড়া গামছা কখনো কাজে কেউ দেয় না, কেটে দেয়। তো ফলে কি হচ্ছে, জোড়া গামছা হলে ওটা শিওর নতুন গামছা, কারণ ওটা ব্যবহার হয়নি। 1 নম্বর। 2 নম্বর, শাড়ির ক্ষেত্রেও তাই। শাড়ির ক্ষেত্রে একটু পয়সা লাগুক, আপনি ব্র্যান্ডেড দোকান থেকে কিনুন, তাতে দুটো পয়সা যাক। কিন্তু ছোটোখাটো যে দোকানগুলো, তারা করে কি, ওই সেকেন্ড হ্যান্ড শাড়ি নিয়ে নেয়। সেকেন্ড হ্যান্ড বলতে পরা না, কিন্তু ধরুন কালী পুজোর শাড়ি, মায়ের পরা শাড়ি আপনি কিনে নিলেন, কারণ দোকানে বেচে দিয়েছে পুরোহিত, বস্তা করে নিয়ে যায়, সব বেচে দেয়। এই শাড়িগুলো আপনার দেখা গেল তমগুণ। কালী পুজো তো বিশাল ব্যাপার, কালী পুজো তো এই না যে বিরাট কিছু, এই না, মানে কালী পুজোর যেটা হয় তমগুণী পুজো, এটা বিয়েতে লাগছে সত্যগুণীতে, তো ফলে কি হয়, মুশকিল হয়ে যায়। তো এইগুলো বলছি, এই যেমন কালীঘাটে প্রচুর শাড়ি পরে, দক্ষিণেশ্বরে প্রচুর শাড়ি পরে, আদ্যাপীঠের শাড়ি পরে, এইগুলো ওরা করে কি, ওই যাদের বিয়ে হয় তাদেরকে ওরা দান করে। কিন্তু এটা কিন্তু খুব প্রবলেমেটিক, কারণ মায়ের পরা শাড়ি যখন বিয়েতে দিচ্ছে, মেয়ের পায়ে লাগছে এটা। মায়ের আলতা, এই দুর্গাপুজোর কোটি কোটি আলতা, সিঁদুর সব দোকানে চলে যাচ্ছে। আর এই আলতা উৎসর্গের আলতা, এই আলতা যদি আপনি কিনে পায়ে দেন, ব্যাস গেলেন, আপনি শেষ। সিঁদুর দেওয়া যায় মাথায়, কিন্তু এটা তো দেওয়া যায় না। এবার আপনার পাড়ায় রক্ষাকালী পুজো হলো, এত সিঁদুর আলতা পড়লো, রক্ষাকালী পুজো সিঁদুর আলতা পড়বে কে? সে মেয়ের ভাগ্যে তো মুশকিল, ওই সিঁদুর আলতা যদি কেউ পড়ে, বিরাট ব্যাপার। তো এখানে কি হয়, মানে সন্ন্যাসীদেরও অনেক সময়, সাধু সন্ন্যাসীদেরও ভুল হয়ে যায়। এই যে আদ্যাপীঠে আমি গিয়ে দেখি, ওরা মায়ের সিঁদুর ফুল মানে ঠাকুরের দেন, কিন্তু এই তমগুণী মায়ের যে বাড়ি, মানে হাতে খাড়া আছে তমগুণী, সত্যগুণী হচ্ছে বিষ্ণু, লক্ষ্মী, নারায়ণ, এগুলো সত্যগুণী দেবতা, তমগুণী দেবতা হচ্ছে উগ্র দেবতা। এবার সেই দেবতার ফুল সিঁদুর আপনি নিয়ে আসছেন বাড়িতে, তো তাতে তো অসুবিধা হবে, এটা কর্মদোষ লাগছে, এটা উচিত না এটা। কিন্তু এটা অনেকে জানে না, নিয়ে চলে আসে।
আমার কাছাকাছি কোনো জানাশোনা হলে আমি বলে দিই যে বাবা তুমি অন্য জায়গায় ফেলে দাও, ওটা নিয়ে যাও না বাড়িতে। ব্যাপারটা এইটা। আদ্যাপীঠে 3টে দেবতাই আছে, ঠাকুর রামকৃষ্ণদেব আছেন, রাধাকৃষ্ণ আছে, মা আছেন। কিন্তু ব্যাপার হচ্ছে মায়ের ফুল আর সিঁদুরটা তো ডেঞ্জার, রণংদেহী, উগ্র, খাড়া আছে। তো ফলে এটা ব্যাপার। কিন্তু তারা মায়ের সিঁদুরে অসুবিধে নেই, কারণ তারা মায়ের হচ্ছে মাতৃরূপ, কর্মদোষ। এই যে এক ভদ্রলোক আমাকে বললেন যে আমি তারাপীঠে গিয়ে মায়ের স্নান দেখেছি। এটা দেখতে নেই? আমরা তো নিই না, বামাখ্যাপা বলেই গেছেন যে মায়ের ব্রহ্মশিলা, যে আসল যে শিলাটা, ওটা দেখাতে নেই, গৃহস্থর ওটা দেখতে নেই, অসুবিধা হয়ে যায়। কিন্তু বামাখ্যাপার কিছু কথা আমি নিয়েছি, কিন্তু কিছু কথা আমি নিইনি। এটাই হচ্ছে ব্যাপার। নিজের মায়ের স্নান কি তুই দেখবি রে ভাই? তো ব্যাপারটা এইটা। এবার এই ব্রহ্মশিলা স্নান যারা দেখেছে তারা মনে মনে বলুন তো, ভালো আছেন তো, শান্তিতে আছেন তো? এখন বন্ধ করেছে তারাপীঠে, এখন দেখতে দিচ্ছে না। তো ব্যাপারটা তাই, ইংরেজের মদ খাওয়াটা আমরা নিয়েছি, কিন্তু হাওড়া ব্রিজটা আমরা নিতে পারিনি। এইখানে ব্যাপারটা এইখানে। কিছু কিছু মহাপুরুষের কিছু কথা নেব, কিছু নেব না, মুশকিল এইটা। বলে আমরা তো জানি না। আরে জানি না, কিন্তু বামাখ্যাপা বলে গেছেন। তো এবার ব্যাপারটা এখানে। এবার অনেকে কি করে, শ্রাদ্ধ শান্তি বা আত্মীয় শ্রাদ্ধ শান্তিতে গেল, তাদের কোনো মহিলা, সধবা মহিলা মারা গেলে সেই শাড়িগুলো ভাগ হয়, যারা শ্রাদ্ধে এসছে তাদেরকে দেওয়া হয় যে মা তো চলে গেলেন, এই শাড়িগুলো নিয়ে যান, ব্যাস হয়ে গেল। ওই শাড়ি নিতে নেই, কারণ ওই শাড়িগুলো 13 দিনের আগে আত্মা যায় না। এবার 13 দিনের আগে কিন্তু আপনি যখন শ্রাদ্ধে গেলেন, তার শাড়িগুলো আপনাকে ডিস্ট্রিবিউট করে দিল। আত্মা তো দেখছে আপনার সামনে, একটা মহিলা, সধবা মহিলা, তার সামনে তার শখের জিনিসটা তার স্বামী যদি তার অন্য কাউকে দিয়ে দেয়, সে মহিলা তো খেপে যাবে। এটাও তাই হলো। তাই এখানে একটা জিনিস আমি বলে রাখি, যেটা আপনি বাঁচবেন। এমন একটা পজিশানে দেখা গেল আপনি শাড়িটা নিয়ে এলেন, মনে হলো, কারণ তার পরা শাড়ি বা না পরা শাড়ি বা তার শখের শাড়ি সে পরতে পারেনি, বা শাড়িটা যদি আপনি দেখেন যে বাধ্য, প্রথমে নেবেন না, কিন্তু যদি বাধ্য হয়ে দেখেন যে আপনাকে নিতে হচ্ছে, তাহলে নিয়ে এসে সোজা বাথরুমে রাখবেন একটা বালতির মধ্যে, রেখে সেই শাড়িটায় রাত্রে যখন ঘুম থেকে উঠবেন পেচ্ছাপ করতে বা আপনার বাথরুমে ওয়াশরুমে যাবেন, কিছুটা পেচ্ছাপ ওই শাড়ির মধ্যে ছিটিয়ে দেবেন। ওটা থাক সারা রাত। সকালবেলা চান করার সময় আপনি ওটা কেচে নেবেন, কেচে ওটা তুলে রাখুন আলমারিতে। ওটার 50% দোষ কেটে যাবে পেচ্ছাপটা লাগলে। রাত্রে থাক বাথরুমে, পেচ্ছাপটা রাত্রে দিয়ে দেবেন ছিটিয়ে শাড়ির মধ্যে, দিয়ে তারপরে ভালো করে সাবান দিয়ে ধুয়ে শাড়িটা রেখে দিলেন। এটা একটুখানি বাঁচার উপায়, মানে 50% রক্ষা কবচ, মানে অ্যান্টিবায়োটিককে প্যারাসিটামল করা হলো। একদম কাটলো না, একদম কাটবে না নিলে। এবার অনেক সময় তাই শ্রাদ্ধ শান্তিতে দেখবেন অনেকে মূল্য ধরে দেয়, ঠাকুরমশাই জিনিসপত্র নিয়ে আসে, এবার তেরাত্রির কাজ করেছি কোথাও বা দোষ কাটিয়েছি, সেই জিনিসগুলো আপনার সাধারণ মারা গেছে মানুষ, সাধারণভাবে মারা গেছে, অপঘাত মৃত্যু নয়, তার কাজে ওটা লাগালো, ফলে কি হলো, অন্য প্রেত চলে এলো, সে আপনাকে ডিস্টার্ব করবে। ব্যাপারটা এইটা, কারণ এগুলো দোষ লাগে সব, এ দোষ কাটায় যেগুলো, সবই তো একই জিনিস, একই নৈবেদ্য বিভিন্ন ঠাকুরের দিকে যাচ্ছে, ব্যাস। এবার আপনি বলবেন কর্মদোষ, এইটাই কর্মদোষ, এটাই কর্মদোষ। তো এইবার ব্যাপার হচ্ছে এইগুলো, মানে ঠাকুর মশাইকে আপনি মূল্য ধরে দিলে ওরা কিন্তু ওই ব্যবহারিক জিনিসগুলোই নিয়ে আসবে, এবং সেটা যে কোন শ্রাদ্ধের গামছা আপনি জানেন না। দেখা গেলো অপঘাত মৃত্যুর গামছা, অপঘাত মৃত্যুর শয্যা আপনার বাড়িতে নিয়ে এলো, নিয়ে এসে কাজ করলো। তো সুতরাং সাবধান। আর পুরনো রত্ন কেনা বেচা হয় বউবাজার বা অন্যান্য জায়গায়, অনেক দোকান আছে, পুরনো রত্ন কিনবেন না, কারণ সেগুলো গ্রহদোষ আপনার ওপর বর্তাবে। কম দামি কিনুন, কম দামি রত্ন কিনুন, আসল রত্নর দরকার নেই। কম দামি রত্ন কিনুন, নতুন কিনুন, কিন্তু আসল রত্ন যদি আপনি ব্যবহার করা পড়েন, তার হাতের, যিনি পরে ব্যবহার করেছিলেন তার হাতের গ্রহদোষ আপনার লেগে যাবে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর এগুলো খেয়াল রাখবেন, এটা কিন্তু কর্মদোষের মধ্যে পড়ছে। নমস্কার।